গ্রামের ছোট্ট একটা পরিবার আধুনিকতার সাথে সাথে গ্রামের মাটির উনানে রান্না, নিকোনা উঠোন একসাথে কিভাবে সমস্তটাই ম্যানেজ করে চলি, অথচ ঘরগুলো টিপটপ করে আধুনিকত্বের ছোঁয়ায় পরিপাটি করে রাখি। কিভাবে মাটির আঁচের উনানটা ধরিয়ে রান্নাবান্না শুরু করি, সমস্ত প্রশ্নের উত্তর দেব আজকে আমার এই নতুন ভিডিওটায়। তাহলে চলুন দিনটা শুরু করে ফেলি। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। সকালটা শুরু হয়েছে অনেক সকালে, যদিও বাসি কাজকর্ম সেরে জলখাবারে লেগে পড়েছি। আজকে জলখাবারে ছিল রুটি আর তার সাথে ছিল আলুর চচ্চড়ি, কিন্তু আমার আজকে আলুর চচ্চড়ি খেতে ভালো লাগেনি, তাই নিজের জন্য একটা ডিমের অমলেট করে নিয়েছিলাম। যদিও বা এই সমস্ত জলখাবার আপনাদের দাদা ভাইয়ের খুব একটা পছন্দের না, তার জন্য সিদ্ধ ভাত করতে হয়েছিল, আর মা আর আমি খেয়ে নেব রুটি। তো তার সাথে একটুখানি বেদানা ছাড়িয়ে নিয়েছি, ওই যে আমার ছেলে এনেছিল, না খেলে তো ভীষণ বকা খাবো, তাই একটুখানি বেদানাও ছাড়িয়ে নিয়েছিলাম। আর সেই সাথে নিজের প্লেটটা আজকে মনের মতো করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই হেলদি ব্রেকফাস্টটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। তো চলুন তাহলে টিফিন খেয়ে দিয়ে ঘরের সমস্ত কাজকর্মে লেগে পড়ি। তবে অফ ক্যামেরায় আজকে আমি বিছানাপত্র সমস্ত গুছিয়ে নিয়েছি, আর কয়েকটা জামা কাপড় ছিল শুকনো, সেগুলোই তুলে নিয়ে এলাম ভাঁজ করে নেব বলে। আসলে প্রতিদিন কিছু না কিছু তো কাচাকুচি হতেই থাকে, আর পরিষ্কার পরিচ্ছন্ন সেটা তো আর নতুন করে বলার নয়, রোজেরই হতেই থাকে। তবে এই যে একটু ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের সঙ্গে আমার সংসারটা সমস্ত কাজকর্ম শেয়ার করে নিতে আমার ভীষণ ভালো লাগে। আসলে কি বলুন তো, প্রতিদিন একঘেয়েমি না আপনাদের দেখতে ভালো লাগবে আর না আমার দেখাতে ভালো লাগবে, তাই চেষ্টা করি যে প্রতিদিন ঘরের কাজগুলোই একটু গুছিয়ে একটু আলাদাভাবে আপনাদের সামনে তুলে ধরার। তো এই যে এইভাবে কিন্তু আমি ছোট ছোট জিনিস দিয়ে, ছোট নিজের হাতের দক্ষতা দিয়ে বলুন, পরিষ্কার পরিচ্ছন্ন করে আধুনিকত্বের ছোঁয়ায় ঘরটা টিপটপ করে রাখি। হতে পারে আমাদের গ্রামে বাড়ি, হতে পারে আমাদের মাটির উঠান, হতে পারে তাতে প্রতিদিন সকালে মা গোবর জল দিয়ে নাতা দেয়, আর হতে পারে মাটির উনানে রান্না করি। কিন্তু নিজের এই যে বেডরুমটা বলুন, পুরো বাড়িটাই চেষ্টা করি আধুনিকত্বের ছোট ছোট জিনিসগুলো দিয়ে একটু পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে ব্যালেন্স করে রাখতে। আসলে কি বলুন তো, ঘর সাজানো, ঘর পরিষ্কার করা এ হচ্ছে যে যার মনের রুচির ওপর নির্ভর করে। তো যাই হোক, ঘরের সমস্ত কাজ মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা মোটামুটি শেষ। এবার এই যে ছোট্ট ছোট্ট ছানাগুলোকে আমার একটু জল দিতেই হবে, কেননা কয়েকদিন বৃষ্টির পরে প্রচণ্ড রোদ্দুর দিচ্ছে, যার ফলে গাছগুলো নষ্ট হয়ে আসছে। এদিকের কাজকর্ম মোটামুটি সমস্ত আমার হয়ে গেছে। আর পিঙ্কি দত্ত পল ব্লগ থেকে দিদিভাই জানতে চেয়েছিলেন যে আমি আঁচের উনানটা কিভাবে ব্যবহার করি আর কিভাবে ধরাই। চলুন তাহলে সকলকে আজকে সেটাই শেয়ার করি। আজকে তোমার উদ্দেশ্যে এই ভিডিওটা করা। তবে এই হলো আমার আঁচের উনান, আগেই দেখেছো। এইভাবে এই যে এখান দিয়ে জাল দেওয়া যায়, আর এই যে ভেতরটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু রড দেওয়া আছে যাতে ছোট ছোট গুলগুলো নিচে না পড়ে যায়, সেই কারণেই। আর কিভাবে উনুনটা ধরাতে হবে সেটাও তুমি দেখতে চেয়েছো, তো চলো আজকে কিভাবে উনানটা ধরাই সেটাও তোমার সাথে শেয়ার করে নিই, আর কি কি লাগে সেটাও বলছি। আচ্ছা, এই যে এগুলো হচ্ছে ঘুঁটে, এগুলো এই যে উনানটা আছে, ধরো এই যে হোলগুলো, এগুলো বন্ধ করে দেওয়ার জন্য এইভাবে প্রথমে সাজিয়ে নেব, যাতে নিচের দিকে আঁচ না বেরিয়ে যায়।
এই যে আমি এইগুলো এইভাবে একের পর এক সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, যাতে ছোট ছোট গুলগুলো নিচের দিকে না পড়ে যায় আর এখানটা বেশ একটা কভার মতো হয়ে যায়। সেই কারণেই এগুলো সাজিয়ে দেয়া। একটুখানি দেখে বুঝে নিতে হবে যে আমি কিভাবে সাজিয়ে নিচ্ছি। আসলে সরাসরি দেখানো হলে ভালো হতো, যাই হোক একটুখানি দেখে নেবেন। এটা কভার হয়ে গেছে। তারপরে এখানে আমি এই যে ঘুঁটেগুলো টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি। আসলে নির্ভর করে যে আপনি কটা তরকারি বা কীরকম রান্না করতে চাইছেন তার উপরে আঁচটা দেওয়া নির্ভর করে। তাহলে যদি বেশি রান্না হয় তাহলে একটুখানি আঁচটা বেশি দিতে হবে, মানে আঁচের এই ঘুঁটে বা কয়লাটা বেশি দিতে হবে, না হলে কম দিলেও চলে, সেটা বুঝে দিতে হয়। আর এই দেখো এগুলো হচ্ছে গুল কয়লা। এই যে ছোট ছোট আকারে এইভাবে গুল আকারে কয়লাগুলো হয়, এগুলো কিন্তু কয়লা। তো এগুলো দিয়েই আঁচটা সাধারণত ধরানো হয়, এগুলো দোকানে পাওয়া যায় কিনতে। আর এগুলো এই যে হাতটা একটুখানি ঝুল হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। এই যেগুলো একটু দিয়ে দেবো। এই কটাতে যদিও হবে না, আর একটুখানি দেব। আমি যেহেতু এখানে ভাত তরকারি সমস্তটাই করে নেব, তাই একটুখানি বেশি করে আঁচটা দিচ্ছি। আসলে প্রথম 2-1 দিন একটু অসুবিধা হবে, তারপরে সমস্ত ঠিক হয়ে যাবে একবার বুঝে নিলে যে কতটা নিজের প্রয়োজন। আঁচটা আমার এখানে মানে সাজানো হয়ে গেছে, শুধু ধরিয়ে নেওয়ার পালা। এটা কিন্তু ধরাবো কিন্তু এই যে নিচটা আছে এখান দিয়ে। তবে আমার কাছে যেহেতু পাটকাঠি আছে, আমি পাটকাঠি দিয়েই করব। তোমার কাছে যদি কাগজের টুকরো থাকে সেটাও কিন্তু তুমি দিয়ে জ্বালাতে পারো, অসুবিধা কিছু হবে না। এখানে কিছু পাটকাঠি দিয়ে আমি ধরিয়ে নিয়েছি, তুমি চাইলে কিছু কাগজপত্র দিয়ে দিতে পারো, ধরে যাবে। আর একটা ঘুঁটে পড়ে গিয়েছিল। এই যে ধোঁয়া বেরোচ্ছে, এটা কিন্তু কয়লার ধোঁয়া, এটা ভয় পাওয়ার কিছু নেই। এটাই আস্তে আস্তে তোমার আঁচটা উঠে যাবে। আর এতে কিন্তু খুব একটা বেশি জাল দেওয়া নেই, ওই যা একটু ধরে গিয়েছি এতেই কিন্তু ধরে যাবে কয়লাটা। আর এই যে ধোঁয়াটা হচ্ছে এটাই আস্তে আস্তে আঁচে পরিণত হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই, হয়তো একটু ধোঁয়া হবে, তারপরে আর ধোঁয়া হবে না। এই যে এইভাবে আঁচটা ওপর দিকে উঠে এলে, মানে কয়লাটা আগুনে পরিণত হয়ে গেলে আর ধোঁয়া থাকবে না, গ্যাসের মতনই জ্বলতে থাকবে। আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি, আমার এই বকবক আর কাজকর্ম আপনাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করবেন। আর এই দেখুন আঁচটা কি ভীষণ ভালো উঠে গেছে। এরপরে কিন্তু ভাতটা 1 ফুট থাকতে আমি নামিয়ে নিয়ে হালকা কিছু ভাজার থাকলে ভেজে নিই, তারপরে ভাতটা আর একবার বসিয়ে ফুটিয়ে নিলে তাহলে ভাতটাও ঝরঝরে হবে এবং তাড়াতাড়ি হবে। যেমন আমরা গ্যাসে একটু বুদ্ধি করে রান্নাটা করি, সেই রকমই আঁচের উনানে একই প্রসেস। তবে এই যা আঁচের উনানটা একটু ধরিয়ে রান্না করতে হয়, তবে এরপরে না আছে ধোঁয়া, না আছে কাঠ দেওয়ার কোনো ঝামেলা। মনে হবে যে গ্যাসেতেই রান্না করছি, অথচ আঁচে রান্নাটা হয়ে যাচ্ছে। যেমন মিষ্টি সুগন্ধ এই খাবারের, তেমনি স্বাস্থ্যগুণে ভরপুর। গ্যাসে রান্না করলে আমরা অনেকেই জানি খুব একটা স্বাস্থ্যকর হয় না, যতটা হয় মাটির উনানে বা কাঠের উনানে রান্না করতে। তো যাই হোক, অনেক কিছু জ্ঞান দিয়ে ফেললাম। যদি কোনো অংশে ভুল করে থাকি তাহলে করজোরে
ক্ষমা প্রার্থনা করছি, নিজ গুণে সকলে আমাকে ক্ষমা করে দেবেন। আর যদি কোনো অংশে ভালো লেগে থাকে বা আপনাদের কোনো উপকারে আসতে পারে, নিজেকে অনেক ধন্য মনে করব। তো দিদিভাই, তুমিও যেমন হয়তো শিখলে, আর তেমনি সকলের জন্যই কিন্তু এই ভিডিওটার উদ্দেশ্য ছিল। তো যাই হোক, এখানে আমি সয়াবিনের তরকারিটা করে নিচ্ছি। আর এই দেখো, কুকারটা এই কারণেই দেখাচ্ছি যে এটা কিন্তু গ্যাসের মতনই ব্যবহার হয়, এখানে কুকারও ব্যবহার করা যায়। তো যাই হোক, সয়াবিনটা কুকারে করে নিয়েছিলাম, আর এখানে করে নিচ্ছি তিলের তরকারি। আপনারা অনেকে খেয়েছেন কি জানি না, তবে যেমন পোস্তর তরকারি করে সেই রকমই তিলেরও তরকারি হয়। তিলটা বেটে এই যে ভেজে নিচ্ছি, ভেজে তুলে রাখতে হবে আলু পেঁয়াজ দিয়ে, যেমন পোস্তর তরকারি করে সেই রকমভাবেই কিন্তু তিলের তরকারিটা করে নেব। তবে ভীষণ ভালো লাগে এই রান্নাটা। তো একবার করে দেখবেন, যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। এইভাবেই আমার সংসারটি আধুনিকত্বের ছোঁয়ায় যেমন পরিপাটি টিপটপ করে রাখি, তেমনি আবার মাটির উনানে রান্না, মাটির উঠান পরিপাটি করে রাখা, সমস্তটাই একসঙ্গে এইভাবেই ম্যানেজ করে চলি। আসলে গ্রামের মানুষ, গ্রামের পরিবেশটা, মাটির সুগন্ধটাই আলাদা। তবে যারা গ্রামকে ভালোবাসেন তারা অনেকেই মিস করেন গ্রামের এই খোলামেলা হাওয়া। তাহলে চলুন বন্ধুরা, অনেক তো বকবক হলো, আর এখানে তিল পোস্তটাও করে নিলাম। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখবো। দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন, খুব ভালো থাকবেন।